বছরের শুরুতেই নতুন এক সিনেমার নাম ঘোষণা করেছিলেন পরিচালক আলোক হাসান। টগর সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারের সেদিন সবাইকে চমকে সামনে এসেছিলেন ঢাকাই সিনেমার নতুন জুটি আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দেখি। তবে অভিনেত্রীর ভক্তদের জন্য রয়েছে এক দুঃসংবাদ। জানো এরা সবকিছু নিতে পারে, কিন্তু শনিবার 22 ফেব্রুয়ারি প্রকাশিত হওয়া টগর সিনেমার মোশন পোস্টারে আদর আজাদের সঙ্গে দেখা গেল পূজা চেরিকে, যা দেখে রীতিমতো অবাকই হয়েছেন সকলে। সিনেমার নাম ঘোষণার 1.5 মাস পর জানা গেল টগর থেকে বাদ পড়েছেন দেখি। জানা যায় দিঘিকে যে চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছিল সেটি এখন পূজা চেরি করছেন। এরই মধ্যে দিঘিকে বাদ দিয়ে পূজার সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। দিঘিকে বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে পরিচালক আলোক হাসান সংবাদ মাধ্যমে জানান, দিঘির মধ্যে পেশাদারত্বের অভাব পেয়েছি। আমাদের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তা হওয়ার পর থেকে কোনো ধরনের যোগাযোগ করেনি, স্ক্রিপ্ট পর্যন্ত দেখেনি, এমনকি তার সঙ্গে সিনেমা নিয়ে আরও যা যা কথাবার্তা হয়েছে সেসব কোনো কথা রাখেননি তিনি। তাই আমাদেরকে বাধ্য হয়ে সিনেমা থেকে দিঘিকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। AR মুভি নেটওয়ার্ক টিমের কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত হচ্ছে টগর। সিনেমাটির সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। অ্যাকশনধর্মী এই সিনেমায় আদর ও পূজা ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার সহ আরও অনেকে। এদিকে আদর আজাদ জানান 4 মাস ধরে এই প্রজেক্টের সঙ্গে ওঠা বসা, মাঝখানে কেবল পিনিকের শুট করেছি, অবশেষে শুটিং শুরু হচ্ছে। পুরো ইউনিট কাজটা নিয়ে দারুণ আশাবাদী। অন্যদিকে পূজা চেরি জানান, আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি, তবে পরবর্তী সময়ে টিম আমাকে বোঝাতে সমর্থ হয়। আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যায়। স্ক্রিপ্ট ডক্টরিং ও রিডিং শেষে গল্পটি ভিন্ন মাত্রা পেয়েছে। জানা যায় আগামী 25 ফেব্রুয়ারি থেকে সিনেমার শুটিং শুরু হবে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই শুটিং শহরের বিভিন্ন লোকেশনে টানা 25 দিন চলবে। এরপর গানের শুটিং ভিন্ন কোনো লোকেশনে হবে। সিনেমাটি আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। সঞ্জিত আক্তার, দেশ টিভি।